জীবনে বাইরে অনেক প্রকারের পরিবর্তন চলছে। ব্যক্তি বদলাচ্ছে, স্থিতিও বদলে যাচ্ছে। কাল পর্যন্ত যা ছিল আজ সেটা নেই, আর আজ যেটা আছে কাল সেটা থাকবে না। কিন্তু আমি নিজের ভেতরে দেখতে পাচ্ছি আমি এক শক্তিশালী আত্মা, যেটা সর্বদাই এক অবস্থায়। আমি অটল, স্থির। এখানে কোনো ঝামেলা নয়, কোনো কিছুর সাথে তুলনা নয়। আমি আত্মা নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি এক শক্তিশালী আত্মা। আমি প্রতিটা মুহূর্তে নূতন হতে পারি। বিনা ভয়ে প্রতিটা পরিবর্তনে নূতন কিছু বোঝার সময় প্রাপ্ত করেছি। ওম শান্তি। পরমাত্মার মিঠা বাবার মহাবাক্য बाबा बच्चाদেরকে বলেন मिष्टी बच्चा, तुम मुझे याद करो और प्यार करो, क्योंकि मैं ही तुम्हें सदा सुखी बनाने आया हूँ। তোমরা আমাকে স্মরণ করো এবং আমাকে ভালোবাসো, কারণ আমি তোমাদের সর্বদাই সুখী করতে এসেছি। जिन बच्चों से गफलत होती रहती है उनके मुख से कौन से बोल सतो निकल जाते हैं। যে বাচ্চারা গাফলতি করে থাকে তাদের মুখ দিয়ে কোন কথাটি নিজে থেকেই বেরিয়ে আসে। तकदीर में जो होगा वह मिल जाएगा, स्वर्ग में तो जाएंगे ही। बाबा कहते ये बोल पुरुषार्थी बच्चों के नहीं, ऊंच मर्तबा पाने का ही पुरुषार्थ करना है। जब बाप आए हैं ऊंच मर्तबा देने तो गफलत मत करो। সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হবে বিনা ভয়ে, এবং লক্ষ্যও অনেক ভালো রাখতে হবে। তার জন্য এক তো গাফলতি করা যাবে না। আর বাবা বাচ্চাদেরকে এটাই বলেছেন যে বাচ্চারা সর্বদাই মুখ দিয়ে এই কথা বলে ভাগ্যে যা আছে তাই পাবো। তো আসলে ভাগ্য কখন তৈরি হবে? কর্মের আধারে। ভাগ্যে আছে তাই পাবো, এটা হচ্ছে গাফলতি, অবহেলার শব্দ। স্বর্গে তো যাবই। বাবা বলেন এই কথাটি পুরুষার্থী বাচ্চাদের নয়, লক্ষ্যহীন বাচ্চাদের। উচ্চ পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। যখন বাবা এসেছেন উচ্চ পদ মর্যাদা প্রদান করতে, তখন গাফলতি করো না। বাবা তো এসেছে বাচ্চাদেরকে অনেক শ্রেষ্ঠ বানাতে, কিন্তু বাচ্চারা যদি গাফলতি করে তো অন্তিম সময়ে তো হাই হাই হয়ে যাবে। কারণ এখন আমরা জীবিত থেকে অসীম জগতের বাবা মিষ্টি বাবাকে পেয়েছি। বাবাও আমাদের আপন করে নিয়েছে। সম্পূর্ণ কল্পে তো বাচ্চারা দৈবিক পিতার সন্তান ছিল। এখন শুধু তোমরা ব্রাহ্মণ সন্তান বা অসীম জগতের পিতার আপন হয়েছ। এই সময় যদি বাচ্চারা বাবার কথাকে অমান্য করে এবং গাফলতি করে চলে, তাহলে বাবাকে ত্যাগ দেওয়ার মতন। আর বাবাকে যদি ত্যাগ করো তাহলে অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্ত তো হবেই না। বাবা বলেন তোমরা বাচ্চারা যতই বোঝাও একটুও রাজি হয় না, বুঝতেও পারে না। মানব ধন সম্পত্তির আশা করে, ধন ব্যতীত সুখ হতে পারে না। ধন চাই, শান্তি চাই, সুস্থ শরীর চাই, সুখ চাই। তো তোমরা বাচ্চারা জানো দুনিয়ার আজ কি হচ্ছে, কাল কি হবে। বিনাশ তো সামনেই উপস্থিত, পরিবর্তন তো হতেই চলছে, সব কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যেও নিজের স্থিতিকে স্থির রেখে পরিবর্তন হতে হবে।
আর কারোর বুদ্ধিতে এই কথা নেই। যদি বুঝে যায় বিনাশ দাঁড়িয়ে তার জন্য কি করতে হবে তা জানা নেই। তোমরা বাচ্চারা জানো যে কোনো সময়ে যুদ্ধ লাগতেই পারে। একটু আগুন লাগলেই মহা বিপদে পড়তে দেরি লাগবে না। বাচ্চারা জানে এই পুরানো দুনিয়া শেষ হবে, তাই এখন অতি শীঘ্রই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করতে হবে। আর বাবাকে সর্বদাই স্মরণ করলে খুব খুশিতে থাকবে। দেহ অভিমানে এলেই বাবাকে ভুলে দুঃখ সহ্য করতে হবে। আর মিষ্টি বাবাকে যত স্মরণ করবে বাবার কাছ থেকে ততই সুখকে প্রাপ্ত করবে। কারণ বাবার কাছে তোমরা বাচ্চারা এসেছ লক্ষ্মী নারায়ণ হতে। রাজা রানী হওয়া এবং প্রজা বা চাকর হওয়া এর মধ্যে অনেক তফাৎ আছে। বর্তমানে পুরুষার্থের পরে কল্পান্তরের জন্য তোমরা ফিক্সড হয়ে যাও। ভবিষ্যতে সবার সাক্ষাৎকারও হবে যে আমরা কতখানি পুরুষার্থ করেছি। এখন বাবা বলেন নিজের অবস্থা দেখতে থাকো। তো নিজের অবস্থা কেন দেখবে? স্থিতিকে দেখতে হবে। যদি এখনো আমার মধ্যে কমজোরি থাকে তবেই তো পরিবর্তন করতে পারবে। কমজোরিকে মিটিয়ে ফেলতে হবে। নিজেকে যত দেখবে নিজের পরিবর্তন তত বেশিই আসবে। আর বলা হয় সব পরিবর্তন দিয়ে বিশ্ব পরিবর্তন। এর জন্য সর্বপ্রথমে কি করতে হবে? বাবা বলেন যে বাবা মিষ্টি মিষ্টি মিঠা বাবা, যার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত হয় তাকে আমরা বাচ্চারা কতখানি স্মরণ করি। তো স্মরণের চারটা অনেক ভালো করে রাখতে হবে। কারণ বাবা বলেন তোমাদের সব কিছু নির্ভর করছে স্মরণের ওপর। যত স্মরণ করবে তত খুশি থাকবে। তোমরা বুঝবে এখন আর কাছে পৌঁছেছি, কতখানি কাছে পৌঁছেছি সেটাও বুঝতে পারবে। কেউ ক্লান্ত হয় আর কত দূর চলতে হবে, পৌঁছালে তো পরিশ্রম সফল হবে। এখন তোমরা যে লক্ষ্যের দিকে চলছ দুনিয়া জানে না। দুনিয়া এই কথা জানে না যে ভগবান কাকে বলা হয়। যদিও তারা বলে ভগবান, তারপরে বলে পাথরের নুড়িতে ভগবান বিরাজমান। अभी तुम बच्चे जानते हो हम बाप के बन चुके हैं, अब बाप की ही मत पर चलना है। भल विलायत में हो वहाँ रहते भी सिर्फ बाप को याद करना है। तुमको श्रीमत मिलती आत्मा तमो प्रधान से सत्व प्रधान सिवाय याद के हो ना सके। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বাবার সন্তান হয়েছি। এখন বাবা শ্রীমত অনুসারেই চলতে হবে। বিদেশে থাকো বা অন্য কোথাও শুধু স্মরণ করতে হবে মিষ্টি বাবাকে। তোমরা শ্রীমত প্রাপ্ত করেছ। আত্মা তো তমপ্রধান থেকে সতপ্রধান স্মরণ ব্যতীত হতেই পারে না, অর্থাৎ স্মরণ অবশ্যই করতে হবে। তোমরা বাচ্চারা বলো বাবা আমরা তোমার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নেব। যেমন আমাদের মাম্মা বাবা উত্তরাধিকার নিয়েছে, তো তোমরাও পুরুষার্থ করে তাদের সিংহাসনে নিশ্চয়ই বসবে। মাম্মা বাবা রাজেশ্বরী তো হন, আমরাও হব। পরীক্ষা তো সবার জন্য একই। তোমাদের খুব অল্প করে শেখানো হয় বাবাকে স্মরণ করো। একে বলা হয় সহজ রাজযোগ। যোগ মানে মিলন, আত্মা আর পরমাত্মার মিলন। বা বলেন বাচ্চারা বুঝে গিয়েছ যোগের মাধ্যমে অনেক শক্তি প্রাপ্ত হয়। শক্তি প্রাপ্ত হলে তবেই তো তোমরা মাস্টার সর্বশক্তিমান হবে, তবেই তো বিঘ্নের সাথে লড়াই করে বিজয় লাভ করবে, তবেই তো পরিবর্তনের সাথে সাথে
এদের পরিবর্তন নিয়ে আসতে পারবে। বাইরের পরিবর্তন তো চলছে, কিন্তু ভেতরের পরিবর্তন বাচ্চাদের নিয়ে আসতে হবে। জীবনে লক্ষ্য রাখতে হবে আমার মাধ্যমে যেন কোনো প্রকারের বিকর্ম না হয়, তাহলে দণ্ডভোগ করতে হবে। আর দণ্ডভোগ হলেই পদ তো ভ্রষ্ট হয়ে যাবে। তো স্মরণে অবশ্যই থাকতে হবে, খেয়াল রাখতে হবে বাবার স্মরণে বসলে মায়া যেন বিঘ্নের সৃষ্টি না করে। বিঘ্নের সৃষ্টি হলে কি হবে? গায়েন আছে না, সদ্গুরুর নিন্দক কোথাও ঠাঁই পাবে না। দুনিয়ার মানব তো বলে গুরুর নিন্দক, কিন্তু তোমরা জানো নিরাকার পরমাত্মা যে সদ্গুরু, সেই গুরুর যেন নিন্দা না হয়। বলা হয়ে থাকে ভক্তদের ফল প্রদান করেন ভগবান। সাধু সন্ন্যাসী সবাই তো ভক্ত, আর ভক্তরাই গঙ্গায় স্নান করে। ভক্তরা ভক্তদের কখনো ফল দিতে পারে না। ভক্তরা যদি ভক্তদেরকে ফল দেয়, তাহলে ভগবানকে স্মরণ করে কেন? মানব জীবনে জ্ঞান ব্যতীত কখনো সদ্গতি হতে পারে না। সকল আত্মা নিজের হিসাব নিকাশ মিটিয়ে ফিরে যাবে। সুতরাং বাবা বলেন, তোমরা বাচ্চারা এখন জানো যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তার আগেই পুরুষার্থ করে বাবার কাছ থেকে পরিপূর্ণ হতে হবে, উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। तुम जानते हो हम पावन दुनिया में जा रहे हैं। जो ब्राह्मण बनेंगे वही निमित्त बनेंगे। ब्रह्मा मुख वंशावली ब्राह्मण बनने के बिगड़ तुम बाप से वर्षा ले नहीं सकते। बाप बच्चों को रचते ही है वर्षा देने के लिए। शिव बाबा के तो हम है ही। सृष्टि रचते हैं बच्चों को वर्षा देने के लिए। বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো আমরা পবিত্র দুনিয়ায় যাচ্ছি। যারা ব্রাহ্মণ হবে তারা নিমিত্ত হবে। ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ না হলে তোমরা বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতেই পারবে না। কোন প্রকারের ব্রাহ্মণ হতে পারবে? ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। ব্রাহ্মণ অর্থাৎ যার ব্রহ্মে মন থাকবে। এখন সময় কাছে আসছে, বোমা ইত্যাদি রাখার জন্য নয়, প্রস্তুতি চলছে না। এখন বাবা আমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমাকে স্মরণ করো, তা না হলে পরে কাঁদতে হবে। রাজবিদ্যায় পরীক্ষায় কেউ ফেল করলে রাগে ডুবে মরে। এখানে রাগারাগির কথা তো নেই, ভবিষ্যতের কথা আছে। ভবিষ্যতে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে, কেমন স্বরূপ ধারণ হবে সবই জানবে। বাবার কর্তব্য হলো পুরুষার্থ করানো। বাচ্চারা বলেন, বাবা আমরা কর্ম করাকালীন স্মরণ করতে ভুলে যাই। কেউ আবার বলে স্মরণ করার সময় পায় না। তখন বাবা বলেন, আচ্ছা সময় করে বসে স্মরণ করো। বাবাকে স্মরণ অবশ্যই করো। নিজেদের মধ্যে একসঙ্গে বসে চেষ্টা করো যাতে আমরা বাবাকে স্মরণ করি। সবাই মিলে বসলে তোমরা ভালোভাবে স্মরণ করবে। কারণ কি, বাতাবরণ অনেক ভালো হয়, সাহায্য প্রাপ্ত করবে। তো তাহলে মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। কেউ বিদেশে যায়, সেখানে গিয়ে শুধু একটা কথাই স্মরণে রাখে, বাবার স্মরণ। বাবার স্মরণের মাধ্যমে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হবে। বাবা বলেন শুধু একটা কথা স্মরণে রাখো। তো তাহলে বাচ্চাদেরকে বাবা বারবার এই কথা বলেছেন, একটা কথা স্মরণে রাখো, মানে বাবাকে স্মরণ করো। যোগ বলের মাধ্যমে পাপ ভস্ম হয়ে যাবে।
তার জন্য মনমনাভাব হতে হবে, অর্থাৎ তোমার মন আমার মনের সাথে লাগাও, আমাকে স্মরণ করো, তাহলেই বিশ্বের মালিক হবে। তো মুখ্য কথা কি? স্মরণ করা। তো বাবা বাচ্চাদেরকে অনেকভাবে স্মরণ করার কথাটাই বোঝাতে চাইছে। আর এই স্মরণ করার মধ্যেই লুকিয়ে আছে বিকর্ম বিনাশ হওয়া, পাপ ভস্ম হওয়া, আত্মা তমপ্রধান থেকে সতপ্রধান হবে, আর বিশ্বের মালিক রাজা রানী হবে। হ্যাঁ, এর জন্য বাবা বলেন কোথাও যাওয়ার কথা নেই, ঘরেই থাকো, শুধুমাত্র বাবাকে স্মরণ করো। পবিত্র না হলে স্মরণ করতে যে পারবে না এমন নয়, সবাই ক্লাসে এসে পড়া করবে, মন্ত্র নিয়ে যেখানে ইচ্ছা যাও। শতপ্রধান হওয়ার পর তো বাবা বলেই দিয়েছেন, হ্যাঁ, সেন্টারে এলে জ্ঞানের নতুন নতুন পয়েন্ট শুনতে থাকবে, আর বাতাবরণও ভালো পাবে, সঙ্গ অনেক ভালো পাবে, অন্যকে দেখে উমং উৎসাহ বাড়বে। যদি কোনো কারণে আসতে না পারো, বৃষ্টি পড়ছে, কারফিউ লেগেছে, কেউ বাইরে বের হতে পারবে না, তখন কি করবে? বাবা বলেন কোনো অসুবিধা নেই, যেখানে থাকো তোমরা স্মরণে থাকো। তবে হ্যাঁ, যতক্ষণ সুবিধা থাকে সেই অনুসারে অবশ্যই বাবার ঘরে পৌঁছে যাবে। সুবিধা যাদের একদমই নেই তারা এইভাবে চলবে। চলতে ফিরতে স্মরণ করো, অন্যদের এই কথা বলো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এবং দেবতার পরিণত হবে। বাবাকে স্মরণ করার মন্ত্র প্রাপ্ত হয়েছে। বাবা বলেন শৈশবের এই দিনগুলি ভুলে যেও না। আজ হাসছো তো কাল কাঁদতে হবে যদি বাবাকে ভুলে যাও। শৈশব জীবন মানে বাবার স্মরণে থাকা, শৈশব ভুলে যাওয়া মানে বাবাকে ভুলে যাওয়া, আর বাবাকে ভুলে যাওয়া মানে জীবনে কাঁদতে হবে। বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকারী প্রাপ্তও হবে না। এমন অনেক বাচ্চা থাকে যারা বলে স্বর্গে তো যাব, তাই না, যা ভাগ্যে আছে, তো তাদেরকে পুরুষার্থী বলা হবে না। মানব পুরুষার্থ করে উচ্চ পদ মর্যাদা প্রাপ্ত করার জন্য। এখন যখন বাবার কাছে উচ্চ পদ প্রাপ্ত হয় তখন গাফলতি কেন করবে? স্কুলে যে পড়া করে না, যারা পড়াশোনা করে তাদের সামনে তো নত থাকতে হবে। বাবাকে পুরোপুরি স্মরণ না করলে প্রজায় গিয়ে চাকর বাকর হতে হবে, এতে খুশি হওয়ার উচিত নয়। কত বোঝানো হয় মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ যুদ্ধ লেগে যাবে, দেখতে পাওয়া যাচ্ছে এই যুদ্ধ লাগলো বলে কথা। রেডিওর মাধ্যমে সব কিছু জানা যায়, আর এখন তো সব কিছুর আধারেই মানব বুঝতে পারে যে হ্যাঁ, যুদ্ধ লেগেই গিয়েছে। বাবা বলেন বোমা আদি তৈরি হয়ে আছে, মানবের অহংকার আছে, কখন যে কি হয় বলা যায় না, বিমান ট্রেন ইত্যাদি পড়ে যায়, মৃত্যু কত সহজভাবে উপস্থিত হয়ে যায় মানব জীবনে। ভূমিকম্পও হয়, সবচেয়ে বেশি কাজ করতে হবে ভূমিকম্পে। ভূমিকম্পন দিলে তো বাড়িঘর ইত্যাদি ভেঙে পড়বে। তো মৃত্যুর আগে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকারী নিতে হবে, তাই খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। বাবা তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কেউ নেই। खुशी में रहने के लिए याद की मेहनत करनी है। याद का बल आत्मा को शतोप्रधान बनाने वाला है। प्यार से एक बाप को याद करना है। খুশিতে থাকার জন্য স্মরণ করার পরিশ্রম করতে হবে। স্মরণের শক্তি দিয়ে আত্মাকে শতপ্রধান বানিয়ে নিতে হবে। ভালোবেসে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। उच्च मर्तबा पाने के लिए पढ़ाई पर पूरा पूरा ध्यान देना है। ऐसे नहीं जो तकदीर में होगा। गफलत छोड़ पूरा वर्षे का अधिकारी बनना है।
উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করার জন্য পড়াশোনাতে পুরোপুরি মনোযোগ দিতে হবে। এমন নয় যে ভাগ্যে যা আছে তাই হবে। গাফলতি ত্যাগ করে সম্পূর্ণ উত্তরাধিকার प्राप्तिर अधिकारी होते हबे। हद की जिम्मेवारियों को बेहद में परिवर्तन करने वाले स्मृति स्वरूप नष्ट महाभव। नष्ट महा बनने के लिए सिर्फ अपने स्मृति स्वरूप को परिवर्तन करो। मोह तब आता है जब ये स्मृति रहती है कि हम गृहस्थी है, हमारा घर, हमारा संबंध है। पार्थिव जगतेर दायित्वगुलिके असीमेर परिवर्तनकारी स्मृतिस्वरूप मोहमुक्त आत्मा होते हबे। मोहमुक्त आत्मा हওয়ার জন্য केवल निजेर स्मृतिस्वरूपकेই परिवर्तन करते हबे। मोह तखन आसे যখন এই স্মৃতি থাকে যে আমি হলাম গৃহস্থী বা সংসারী, আমার ঘর, আমার সম্বন্ধ। এখন এই পার্থিব জগতের দায়িত্বগুলিকে অসীমের দায়িত্বে পরিবর্তন করে দিতে হবে। অসীমের দায়িত্ব পালন করলে লৌকিকের দায়িত্ব স্বতই পূর্ণ হয়ে যাবে। কিন্তু যদি অসীমের অর্থাৎ বিশ্বের দায়িত্বগুলিকে ভুলে যায়, কেবল লৌকিকের দায়িত্বগুলিকে পালন করতে থাকে, তাহলে সেই দায়িত্বগুলিকে আরও খারাপ করতে থাকো। কেননা সেই দায়িত্ব মোহতে মর্জ হয়ে যায়। এই জন্য নিজের স্মৃতিস্বরূপকে পরিবর্তন করে মোহমুক্ত হতে হবে। এর জন্য এই অভ্যাস করতে হবে, আমি মোহমুক্ত আত্মা আর বিশ্ব কল্যাণকারী আত্মা। অসীম জগতের দায়িত্বকে সুন্দরভাবে পালন করতে হলে এই সমান রাখতে হবে, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। তাহলে নিজের সংসারের কল্যাণ অবশ্যই হবে আর তার সাথে সারা বিশ্বের। ऐसी तीव्र उड़ान भरो जो बातरूपी बादल सेकेंड में क्रॉस हो जाए। এমন তীব্র উড়ান ভরতে হবে যে পরিস্থিতি রূপী মেঘ সেকেন্ডে ক্রস হয়ে যায়। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হতে হবে। কোনো কাজে সফলতার দুটি শ্রেষ্ঠ ভুজ আছে। এক হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস। দুই হচ্ছে একতা, যেখানে সংগঠিত রূপে সকলের একমত থাকে, নিজেদের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস থাকে, সেখানে সফলতা হলো গলার হার। সংস্কার ভিন্ন ভিন্ন আছে আর থাকবেও, কিন্তু যদি কারো সংস্কার আঘাত করেও তো অন্য আত্মা তালি বাজাবে না। যদি প্রত্যেকে নিজেকে চেঞ্জ করে নেয়, তাহলে একতা বজায় থাকতে পারে। বাচ্চাদের উন্নতির জন্য বাবা প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে বাচ্চাদের বোঝাতে থাকে। আজকে যেমন বাবা বুঝিয়েছে যে বাবাকে যদি আমরা স্মরণ না করি তাহলে আমাদের কি হতে পারে, স্মরণ করাটা কেন অত্যন্ত দরকার বা প্রয়োজন। বাবা আজকের পয়েন্টে বলেছে যে যদি বাবাকে পুরোপুরি স্মরণ না করা হয় তাহলে কি হতে পারে। বাবা বলেছেন প্রজায় গিয়ে চাকর বাকর হতে হবে, আর চাকর বাকর হওয়া এটা খুশির কথা নয়। শৈশবকে ভুলে যাওয়া মানে বাবাকে ভুলে যাওয়া, আর বাবাকে ভুলে যাওয়া মানে বাবা বলছেন আজ হাসলেও কাল কাঁদতে হবে। বাবার স্মরণে না থাকলে দেবতা হতে পারবে না, বিকর্ম বিনাশ হতে পারবে না, অর্থাৎ বিকর্ম বিনাশ হবে না, আত্মাও শতপ্রধান হতে পারবে না, উচ্চ পদ প্রাপ্তও হবে না। আর বাবা বিশেষ করে বলেছেন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তো কিভাবে এবং হঠাৎ করে আসবে, যেমন ভূমিকম্প, ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে।
তো সেই জন্য বাবার স্মরণ অত্যন্তই প্রয়োজন। ওম শান্তি।